আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন বা পপ চিকেন, যে যেটাই বলে থাকুন। এতটাই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। এটি রেস্টুরেন্টে কিনে খেয়েছি অনেকবার, কিন্তু বাসায় তৈরি করলে যে এতটা টেস্টি হয় এবং পারফেক্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে আসলাম। এই চিকেন পপকর্নটি বাচ্চা থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। চিকেন পপকর্ন তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে আমি পিস করে কেটে নিয়েছি। দেখুন, ছোট ছোট আকৃতি করে কেটে নিলে এই চিকেন পপকর্নগুলো বেশি ক্রিস্পি হয়, এজন্য সবসময় ছোট ছোট করে কেটে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটা দিলে বেশি টেস্টি হয়, সবসময় চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সয়া সস। সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করে রাখলে মাংসের ভিতরে কিন্তু সবগুলো মশলা ভালোভাবে যেতে পারবে, খেতে কিন্তু বেশি টেস্টি হবে। 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এখন দেখাচ্ছি আমি এগুলো ব্রেড গ্রাম। এই ব্রেড গ্রামগুলো আমি নিজে ঘরেই তৈরি করেছি। পাউরুটি হালকা শুকিয়ে টেলে নিয়ে ব্লেন্ডার করলেই তৈরি হয়ে যাবে ব্রেড গ্রাম। এখন ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ ময়দা, আর এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বেশি ক্রিস্পি হবে। একটু মাখিয়ে নিচ্ছি আমি। ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং পাউডার। আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য সবথেকে উত্তম হচ্ছে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখা। তৈরি হয়ে গেল আমার মশলা দিয়ে মাংস মাখানো। এখন এই ব্রেড ক্রাম্বগুলো নিয়ে এর উপরে একটা একটা করে চিকেন দিয়ে গড়িয়ে নেব। চামচের সাহায্যে আপনারা এই চিকেনগুলোর গায়ে ব্রেড ক্রাম্ব জড়াতে পারবেন, তাতে করে আর হাতে লাগবে না, বা হাতেও তৈরি করা যাবে। তৈরি হয়ে গেল একটা চিকেন পপকর্ন। আরও একটা দেখাচ্ছি আমি হাত দিয়ে। দেখুন, 1 পিস মাংস নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্ব মাংসের গায়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন পপকর্ন। এভাবে সবগুলো চিকেন পপকর্ন আমি তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে কিছু চিকেন পপকর্ন আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন মেহমান আসবে বা বাচ্চারা খেতে চাইবে তখন বের করে আপনারা তেলে ভেজে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন পপকর্ন। এখন এই সবগুলো চিকেন পপকর্ন আমি ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হলে এখন এর মধ্যে একে একে সব চিকেন পপকর্নগুলো দিয়ে দেব। এর ফাঁকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে। আর যারা আমার সাথে অনেক দিন যাবত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। সবগুলো চিকেন পপকর্ন দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে চিকেন পপকর্নগুলোর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে সুন্দরভাবে কুক হতে পারবে না। এই জন্য মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে চিকেন পপকর্নগুলো ভেজে নিতে হবে। একটা চিকেন পপকর্ন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম পারফেক্ট হয়েছে, ভিতরে একদম পারফেক্ট হয়েছে, উপরেও অনেকটা ক্রিস্পি হয়েছে। সবগুলো চিকেন পপকর্ন আমি এখন তুলে নিচ্ছি। একদম সহজভাবে এই রেসিপিটি দেখানোর জন্য চেষ্টা করেছি আমি। যে কেউ ঘরে বসেই KFC স্টাইলে চিকেন পপকর্ন তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। দেখুন, দেখতেই তো বোঝা যাচ্ছে যে অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে এই চিকেন পপকর্নটি আপনারা রাখতে পারেন। খুবই হেলদি এবং সুস্বাদু একটি নাস্তার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন।
আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।